তা গ্রাম পঞ্চায়েত ভ্যাকেন্সির জন্য বা গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য জুন মাসে যে সমস্ত গুরুত্বপূর্ণ কি আছে দিনগুলো আছে বা দিবসগুলো আছে সেগুলো ডিটেলস আলোচনা করে দিচ্ছি। বেশি হবে না, 10 মিনিট কি 7-8 মিনিট আগের দিনের মতোই 7 মিনিট 10 মিনিট নেবো, তার মধ্যে শেষ করে দেবো। আগে মে মাসে যে ক্লাসটা পড়েছিলাম সেটা ওই 10-12 মিনিটের মধ্যে হয়েছে, আজকেও তাই 10-12 মিনিটের মধ্যেই হবে। ক্লিয়ার? বেশ, এবার দেখো তোমরা ফার্স্ট ডেটগুলো কি আছে। বেশ, প্রথম হচ্ছে 2রা মে মানে 2রা জুন কি করা হয় না ইতালির প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। ক্লিয়ার? বেশ, 2রা জুন কি 2রা জুন হচ্ছে সাইকেল দিবস, বিশ্ব সাইকেল দিবস। তোমরা যে সাইকেল চালিয়ে পড়তে আসো এই সাইকেল দিবস, আমাদের দিদি যে সমস্ত আগে সাইকেল দিত সেই সাইকেল দিবস, বুঝা গেছে? সাইকেল চেনো তো, সাইকেল। তাহলে 2রা জুন হচ্ছে কি সাইকেল দিবস, 2রা জুন হচ্ছে সাইকেল দিবস। 5 তারিখ 5ই জুন, তাই তো 5ই জুন, 5ই জুন হচ্ছে কি দিবস? 5ই জুন হচ্ছে পরিবার কেন বলছি, পরিবেশ দিবস। 5ই জুন হচ্ছে পরিবেশ দিবস, 5ই জুন হচ্ছে পরিবেশ দিবস। ঠিক আছে, 5ই জুন পরিবেশ দিবস। দেখ, পরিবেশ দিবস পালন করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেদিন আমরা সবাই গাছ লাগাই, ভালো করে জানো। তো অবশ্যই গাছ লাগাবে, সেদিন গাছ লাগানো অবশ্যই দরকার। একটি গাছ একটি প্রাণ, আমরা যেটা জানি। ঠিক আছে, আর গাছ থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন, আমরা গ্রাম বাংলায় বা যেখানে শহরে যে যেখানে থাকুক না কেন গাছ লাগানোটা অতি অবশ্যই দরকার, তাই না? কারণ মানে তোর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, তো গাছ লাগানোটা অবশ্যই কি দরকার, প্রত্যেকে একটা করে কি করবে, গাছ লাগাবে। এটা আমার রিকোয়েস্ট, এটা আমার অনুরোধ, এটা আমার আদেশ, যা বলবে তাই। ঠিক আছে, গাছ প্রত্যেককে 5ই জুন বলে না, সারা বছরই তোমরা গাছ লাগাবে। 5ই জুন তো অবশ্যই গাছ লাগাবে, সারা বছর তোমরা দু একটা করে গাছ লাগাবে, থাকা জায়গা থেকে ভালো থেকে গাছ লাগাবে। ঠিক আছে, কারণ আমাদের পরিবেশকে রক্ষা করতে গেলে গাছের আমাদের খুব প্রয়োজন। গাছ অনেক জায়গায় কেটে ফেলছে, বিভিন্ন রকম সরকারিভাবেও গাছ কেটে ফেলছে, কতটা গাছ লাগানো হচ্ছে সেটা তো পরের ব্যাপার, কিন্তু গাছ কেটে ফেলা হচ্ছে প্রচুর পরিমাণে। তোমরা পরিবেশের দায়িত্ব নিয়ে একটা করে কি করবে, গাছ লাগাবে, ছোট হোক বড় হোক যেরকমই হোক না কেন একটা গাছ লাগাবে, যেখান থেকে আমরা কি পাই না অক্সিজেন পাই, মনে থাকবে? বেশ, তাহলে 5ই জুন হচ্ছে কি পরিবেশ দিবস। তারপর হচ্ছে 8ই জুন, কত? 8ই জুন, 8ই জুন হচ্ছে কি বলতে পারবে কেউ? 8ই জুন বলো, 8ই জুন কেউ বলতে পারবে কিছু? 8ই জুন কি আছে? 8ই জুন বলো। মহাসাগর দিবস। কি? 8ই জুন মহাসাগর দিবস, মহাসাগর দিবস। আর কি আছে? সেরা বন্ধু দিবস, সেরা বন্ধু দিবস। তোমাদের বলো না বেস্টু ফেস্টু কি সব তোমরা বলো যে, ঠিক আছে, ওই বেস্টু দিবস নয়, ঠিক আছে, কি দিবস? সেরা বন্ধু দিবস। মানে বলবো না না সেরা বন্ধু আমার বেস্টু, ওই বেস্টু ফেস্টু নয়, বেস্টু, ঠিক আছে, বেস্টু নয়, যেটা অনলাইনে তাদেরকেও বলছি ওই বেস্টু করতে যেও না, ঠিক আছে? ওই বেস্টু ফোন থেকে ইনস্টাগ্রাম ফেসবুক অনেক বেস্টু থাকবে বাবা, ওই বেস্টু থেকে বেরিয়ে এসো, নাহলে কিন্তু গ্রাম পঞ্চায়েত পরীক্ষা পাস করতে পারবে না। ক্লিয়ার? ওই বেস্টু থেকে বেরিয়ে এসো। তা সেরা বন্ধু দিবস কবে? 8ই জুন, তাই তো? আর হচ্ছে কি মহাসাগর দিবস, তাই তো? এরপর হচ্ছে 12ই জুন, কত? 12ই জুন, 12ই জুন হচ্ছে কি? 12ই জুন বলতে পারবে কি? 12ই জুন বলো, 12ই জুন কি রে বলো, বলতে হবে 12ই জুন, সব ভুলে গেছে, বলো 12ই জুন কি? লাল গোলাপ দিবস। ও মাই গড, ও মাই গড নাকি? লাল লাল গোলাপ দিবস। লাল গোলাপকে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই না? ওই জন্য লাল গোলাপকে সম্মান জানাতে, ঠিক আছে, এই 12ই জুন কি করা হয়? এই 12ই জুন কি করা হয় না কি বলো, লাল গোলাপ দিবস পালন করা হয়, নট রোজ ডে। ঠিক আছে, ওই রোজ ডে নয়, না রোজ ডে আলাদা, ওটা আলাদা, গোলাপ দিবস আলাদা, আর এটা হচ্ছে লাল গোলাপ দিবস। মানে হচ্ছে লাল গোলাপ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাই না? আমাদের বিভিন্ন অনুষ্ঠান বল, বিভিন্ন রকম সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে যেরকম ভাবে ইউজ করে। তো আমাদের লাল গোলাপকে সম্মান জানাতে বা লাল গোলাপের প্রতি শ্রদ্ধা জানাতে কি করা হয়, গোলাপ দিবস পালন করা হয় 12ই জুনে, মনে থাকবে? ক্লিয়ার? 12ই জুন তাহলে হচ্ছে কি গোলাপ দিবস, ঠিক আছে, লাল গোলাপ দিবস 12ই জুন। 14ই জুন, 14ই জুন হচ্ছে 14ই জুন রক্তদাতা দিবস, রক্তদাতা দিবস, রক্তদাতা দিবস।
অনেকে রক্ত দান করে, দেখবি বিভিন্ন রকম রক্ত ব্লাড ক্যাম্প হয় না, সেখানে অনেকে রক্ত দান করে এবং তাদেরকে সম্মান জানাতে, ঠিক আছে, যারা মানুষের বাঁচার জন্য বা মানুষের জন্য অনেকে রক্ত দান করে। অনেকে তো আবার রক্ত দেয় না, রক্ত নেওয়ার সময় ঠিক চেয়ে নেয়, কিন্তু রক্ত দিতে সময় বলে আমি রক্ত দিতে পারবো না, ঠিক আছে, কিন্তু রক্তের প্রয়োজন আমাদের সারা ভারতবর্ষের, সারা পৃথিবীতে অনেক রক্তের প্রয়োজন এখন, তাই না? তো রক্ত সবাই মোটামুটি দান করবে। রক্ত যে পরিমাণ রক্ত তোমাদের শরীর থেকে নেওয়া হয় ওই মোটামুটি 20-25 দিনের মধ্যে তোমাদের রক্ত আবার তৈরি হয়ে যাবে, বুঝা গেছে? তো সবাইকে বলবো রক্ত দান করবো অবশ্যই। আর কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, বলবো দাদা আমি রক্ত দিয়েছি সে আমাকে রক্ত দেয়নি। দেখ, মানুষ অনেক রকম ব্যতিক্রম তো হয়, সেগুলো আলাদা ব্যাপার। বিয়ে বাড়িতে হাজার হাজার লোককে তোমরা ভোজ করে নিমন্ত্রণ করে খাওয়াবে, কিন্তু যখন মানে রক্তের দরকার পড়বে কেউ আসবে না, তাই না? তো কিছু জন অবশ্যই পাশে থাকে, কিছু সেবক, কিছু সমাজের যারা গোষ্ঠী, ঠিক আছে, সমাজসেবক গোষ্ঠী, তারা অনেকেই পাশে থাকে, তাই সেখান থেকে ব্লাড পাওয়া যায়। আর কিছু কিছু ভালো মানুষ আছে তারা এখনো পর্যন্ত ব্লাড ডোনেট করে, আমরা ব্লাড দিয়েছি তো ব্লাড ডোনেট করে, তো সেই ব্লাড থেকে কিন্তু সেই ব্লাডের যে দরকার সেগুলো কিন্তু মিটে যায়, তাই তো? তাহলে এই যে 14ই জুন যে যারা রক্ত দান করে তাদের সম্মান জানাতে, এই 14ই জুন কি করা হয়, যারা রক্ত দান করে তাদের সম্মান জানাতে রক্তদাতা দিবস হিসেবে পালন করা হয়। কি রক্তদাতা দিবস হিসেবে পালন করা হয়, ক্লিয়ার? মনে থাকবে? বেশ, এই পর্যন্ত ক্লিয়ার? বেশ, আমি আরেকবার বলে দিচ্ছি। 2রা জুন কি ইতালির কি 2রা জুন কি ইতালির প্রজাতান্ত্রিক দিবস, ঠিক আছে? রাজতন্ত্রকে হারিয়ে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে যায়, তারপর কি করা হয়, প্রজাতন্ত্র গঠন হয়, তাই তো? ওই জন্য 2রা জুন ইতালির প্রজাতান্ত্রিক দিবস। 2রা জুন ইতালির প্রজাতান্ত্রিক দিবস। 2রা জুন কি সাইকেল দিবস, ঠিক আছে, বাইসাইকেল দিবস, বুঝা গেল? আন্তর্জাতিক বাইসাইকেল দিবস। 5ই জুন কি পরিবেশ দিবস। 5ই জুন হচ্ছে পরিবেশ দিবস, সবাই একটা করে গাছ অবশ্যই লাগাবে। বেশ, 8ই জুন হচ্ছে মহাসাগর দিবস, আর 8ই জুন হচ্ছে সেরা বন্ধু দিবস, ঠিক আছে, নট বেস্ট দিবস। বেশ, যাই হোক, 12ই জুন হচ্ছে লাল গোলাপ দিবস, নট রোজ দিবস, মানে রোজ ডে, নট রোজ ডে, ক্লিয়ার? লাল গোলাপের প্রতি সম্মান জানাতে, লাল গোলাপ আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত হয়, লাল গোলাপের প্রতি সম্মান জানাতে কি করা হয় না আন্তর্জাতিক লাল গোলাপ দিবস পালন করা হয়, ক্লিয়ার? 12ই জুন। আর 14ই জুন হচ্ছে রক্তদাতা দিবস, যারা রক্ত দান করে তাদের প্রতি সম্মান জানাতে কি করা হয় না রক্তদাতা দিবস হিসেবে পালন করা হয় ওই দিনটিকে। এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা? পরিষ্কার? বেশ, এরপর কি কত পর্যন্ত বললাম? 14 তারিখ পর্যন্ত বললাম, তাই তো? 14 তারিখ পর্যন্ত বললাম। এরপর হচ্ছে কত? 15ই জুন। 15ই জুন কি বললাম? বায়ু দিবস, না? বায়ু দিবস, বায়ু দিবস। আর পিতৃ দিবস, মানে এটা মানে কি বাবা? আগে বলেছিলাম, কত তারিখ বলেছিলাম আগেবারে বলে দিলাম না, সেকেন্ড সানডেতে পালিত হয়। 10 তারিখ, মে মাসে 10 তারিখ করেছিল এবারে মাতৃ দিবস, এটা হচ্ছে পিতৃ দিবস, ঠিক আছে? ওটা হচ্ছে মে মাসে, হ্যাঁ ওটা মে মাসের সেকেন্ড সানডে, এটা হচ্ছে জুন মাসের থার্ড সানডে, ঠিক আছে? কি থার্ড সানডে, এটা হচ্ছে থার্ড সানডে, থার্ড সানডে, ঠিক আছে? মে থার্ড সানডে, বুঝা গেছে? এটা হচ্ছে থার্ড সানডে, জুন মাসের থার্ড সানডে, ক্লিয়ার? জুন মাসের থার্ড সানডে। বেশ, যাই হোক, 15ই জুন বায়ু দিবস হচ্ছে পিতৃ দিবস। পিতৃ মানে জানো তো? পিতৃ মানে তোমরা বলো পিতৃ আবার কে, ঠিক আছে, বাবা, ঠিক আছে? বেশ, এরপর হচ্ছে কি 21শে জুন। 21শে জুন, 21শে জুন হচ্ছে 21শে জুন হচ্ছে কি দিবস? 21 জুন হচ্ছে যোগ দিবস। কি যোগ দিবস, আন্তর্জাতিক যোগ দিবস, যেটাকে বলা হয় যোগা, ঠিক আছে? ইংরেজি বলা হয় কি যোগা দিবস বলা হয় না, যোগ দিবস, হ্যাঁ, বোঝা গেছে? বেশ, 23 তারিখ হচ্ছে 23শে জুন। 23শে জুন হচ্ছে অলিম্পিক দিবস, অলিম্পিক দিবস, হ্যাঁ। আর হচ্ছে বিধবা দিবস, কি বিধবা দিবস, অলিম্পিক দিবস আর হচ্ছে বিধবা দিবস। মনে থাকবে কত তারিখে? 23শে জুন, মনে থাকবে 23শে জুন। আর একটা পড়া আছে, আর একটা হচ্ছে 30 তারিখে। 30 হচ্ছে গ্রহাণু দিবস, গ্রহাণু দিবস, ঠিক আছে? যে সমস্ত গ্রহগুলো ছিল, ঠিক আছে, গ্রহাণু হয় না অনেক সময় জ্যোতিষ ক্ষেত্রে ব্যবহার হয়, দেখবি যে সমস্ত গ্রহাণুগুলো থাকে, সেই গ্রহাণু দিবস হচ্ছে কত তারিখে? 30শে জুন। কত তারিখে? 30শে জুন, 30শে
30শে জুন। ক্লিয়ার? বেশ, এবার দেখে নেওয়া ভালো করে। 15ই জুন হচ্ছে কি বায়ু দিবস। আর জুন মাসের থার্ড সানডেতে কি হয় না পিতৃ দিবস হিসেবে পালন করা হয়। এবারে মনে হয় 15 তারিখ কি সামথিং এরকম ডেট পড়বে। বেশ, 21শে জুন হচ্ছে যোগ দিবস, ঠিক আছে। আর হচ্ছে 23শে জুন হচ্ছে কি অলিম্পিক দিবস। আর হচ্ছে বিধবা দিবস, কি বিধবা দিবস, কি আর হচ্ছে বিধবা দিবস। আর হচ্ছে 30শে জুন হচ্ছে কি গ্রহণ দিবস।